তোমরা বইয়ে পড়েছো যে পাই মানে পরিধি বাই ব্যাস, অর্থাৎ পরিধি ও ব্যাসের অনুপাতকেই আমরা পাই বলি এবং এর মান হিসাবে আমরা ব্যবহার করি 22/7। যদিও এটা কিন্তু পায়ের অ্যাকুরেট মান নয়। কেন আমরা 22/7 ব্যবহার করি চলো দেখে নেওয়া যাক। এটা একটা বৃত্ত এবং এটা তার ব্যাস। এরপর ব্যাসের সমান মাপের কিছু তার নেওয়া হলো এবং সেই তারগুলো পরিধি বরাবর রাখা শুরু করা হলো। ধরো এখান থেকে শুরু করা হলো এবং তারটা এতটা জায়গা নিল। আবার একই মাপের আরও একটা তার নেওয়া হলো এবং সেটা এতটা জায়গা নিল। আবার একটা তার নেওয়া হলো এবং সেটা এতটা জায়গা নিল এবং এই অংশটুকু বাকি থেকে গেল। এই অংশটুকু ধরে নাও বাকি থেকে গেল। এবার বৃত্তের জন্য আরেকটা বৃত্ত নেওয়া হলো, সেই একই রকমভাবে তার ব্যাস এবং ব্যাসের সমান মাপের তার জড়ানো শুরু হলো। একবার, দুবার এবং তিনবার হওয়ার পরে আবার সেই কিছুটা অংশ বাকি থেকে গেল। এরপর এখান থেকে বোঝা গেল যে পরিধিকে ঘিরতে গেলে 3খানা ব্যাস তো লাগছেই এবং তারপরে আরও কিছুটা অংশ ফাঁকা থাকছে। তাহলে এই অংশটুকু ব্যাসের কত গুণ? অর্ধেক, 1/3 গুণ, 1/4 গুণ, সেটা মেপে নেওয়া হলো। সেই জন্য এটাকে সোজাসুজি একটা দাগ মতো টেনে নেওয়া হলো এবং ব্যাসের সমান দাগ টানা হলো এবং দেখা গেল ব্যাসকে যদি আমি 7 ভাগে ভাগ করি, এই ভাগটা প্রায় 7 ভাগের কাছাকাছি, পুরোপুরি নয় কিন্তু প্রায় 7 ভাগের কাছাকাছি। তাই লেখা হলো যে পরিধি সমান ব্যাসের 3 গুণ, একটা ব্যাস, দুটো ব্যাস, তিনটে ব্যাস, তাই ব্যাসের 3 গুণ এবং এই অবশিষ্ট অংশটুকু ব্যাসের প্রায়। এবার এখান থেকে ব্যাস কমন নেওয়া হলো, ব্যাস কমন নিলে পড়ে থাকলো 3 প্লাস 1/7 এবং এরপর যদি ব্যাস দিয়ে উভয় দিকে ভাগ করে দেওয়া হয় তাহলে এখানে ব্যাস ব্যাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং পরিধি বাই ব্যাস মানে হয়ে যাচ্ছে 7 লসাগু, 3 7 21 আর 1 যোগ করে 22/7, অর্থাৎ পরিধি ও ব্যাসের অনুপাত হয়ে যাচ্ছে 22/7। তাই আমরা পায়ের মান হিসাবে ইউজ করছি 22/7। কিন্তু তোমরাও জানো এটা অ্যাকচুয়াল 22/7 নয়, কারণ এই যে এইটুকু অংশ ব্যাসের 1/7 অংশের চেয়েও কিছুটা ছোট। তাই পায়ের আসল মান, অরিজিনালি যদি পায়ের মান দেখা হয়, অরিজিনালি পায়ের মান কিন্তু 22/7 থেকে ছোট। কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 9 10 পায়ের জায়গায় আমরা 22/7 ইউজ করি। কিছু কিছু ক্ষেত্রে যদি ওরা উল্লেখ করে দেয় যে পাই সমান 3.14 লিখো, তখন আমরা পায়ের মান 3.14 লিখবো। তাছাড়া আমরা পায়ের জায়গায় 22/7 লিখবো। আর কেন 22/7 হয় সেটা আমি তোমাদের বোঝালাম। আশা করি বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো।